হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি রান্নার রেসিপি নিয়ে, ভেজিটেবল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কারি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রাইসের জন্য নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল, নিয়ে নিয়েছি পোলাও চাল, অবশ্যই 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। চিকেনের জন্য নিয়ে নিয়েছি সব ধরনের মশলার পেস্ট, আর সাথে নিয়ে নিয়েছি দেশি চিকেন। কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চাল পানিতে দেওয়ার পরে সবসময় আলতো করে নেড়ে দিতে হবে, তা না হলে চাল ভেঙে যাবে। রাইস রান্না চলতে থাকবে। এখন চিকেন কারিটি তৈরি করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন কেটে রাখা আলু ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে, এখন মশলার পেস্টটি ভালোভাবে ভেজে নেব। মশলা ভেজে নেওয়ার সময় অবশ্যই কিছুটা পানি অ্যাড করে নেব, যাতে করে মশলা পুড়ে না যায়। চিকেনটা অ্যাড করে নিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামই রেখে দেব, যাতে করে মাংস বা মশলা কোনোটাই লেগে না যায়। আমাদের চিকেন পারফেক্টলি বয়েল হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। যদি আপনি লোকাল মুরগি রান্না করেন তাহলে অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন। এদিকে আমাদের রাইসও ফুল রেডি হয়ে গিয়েছে, কিছু সময় রেস্টে রেখে দেব, যাতে ফ্রাই করার সময় একদম ঝরঝরে থাকে। আমাদের চিকেনও রান্না হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন রান্না করে নিব আমাদের ফ্রাইড রাইসটি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, সাথে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা মিক্সড ভেজিটেবল ফ্রাই করতে থাকবো যত সময় না পারফেক্টলি বয়েল হচ্ছে। ভেজিটেবলের সাথে দিয়ে দিলাম রাইস, পরিমাণ মতো লবণ, সয়া সস, সাথে দিয়ে দিলাম গোলমরিচ এবং কুচি করা ধনেপাতা। আমাদের ফ্রাইড রাইস একদম তৈরি, দেখুন কত সুন্দর ফ্রাইড হয়েছে। এবার আমরা ফ্রাইড রাইসটি নামিয়ে নেব। আপনারা দেখলেন এই রান্নাটি একদমই ইজি। আমি শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে রেসিপির ফুল প্রসেসটা দেখিয়েছি। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।